যথেষ্ট নয়। এই অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে বিগত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি। অথচ বিগত 2025-26 অর্থ বছরেও গবেষণার জন্য 21,57,00,000 টাকা, যা মোট বাজেটের 2.08% বরাদ্দ থাকলেও এবার ইউজিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরাসরি কোনো গবেষণা তহবিল দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়কে সরাসরি গবেষণার বরাদ্দ না দিয়ে ইউজিসি কর্তৃক কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার উদ্যোগ করা হচ্ছে, যা হলে সৃষ্টি হতে পারে আমলাতান্ত্রিক জটিলতা, যা ইতোমধ্যে নিম্নগামী গবেষণার মানকে আরো নিম্নমুখী করে তুলবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীন গবেষণার এখতিয়ারেও এই হস্তক্ষেপ মেনে নেওয়ার মতো নয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হতে গবেষণার জন্য 21 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের মাত্র 2.03%। অথচ বেতন ও ভাতা বাবদ মোট বাজেটের অর্ধেকের বেশি ব্যয় করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গবেষণা কেন্দ্র ও পর্যাপ্ত গবেষণায় আগ্রহী শিক্ষার্থী থাকলেও গবেষণা খাতের উন্নয়নে বরাবরের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদাসীনতা বজায় রেখেছে। এমন অবস্থায় শিক্ষা ও গবেষণার সার্বিক মান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ গভীরভাবে উদ্বিগ্ন। বিতর্কিত ডাকসু নির্বাচনের 10 মাস হতে চললেও নতুন নির্বাচনের বিষয়ে প্রশাসন কিংবা ডাকসু কোন রকম পদক্ষেপ এখনো গ্রহণ করেনি। ফলে ডাকসু নির্বাচনকে নিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইতোপূর্বেও ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে গঠনতান্ত্রিক সংশোধনের মাধ্যমে প্রতি বছর আয়োজনের দাবি জানিয়ে আসছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডাকসু প্রশাসনের এক্সটেনশন হিসেবে কাজ করছে। ছাত্র সংসদে যেখানে অন্যতম দায়িত্ব প্রশাসন থেকে শিক্ষার্থীদের দাবি দাওয়া এবং অধিকার আদায় করে আনা, সেখানে আমরা দেখি ডাকসু নিজেই একটি কর্পোরেট প্রতিষ্ঠানের মতো নিজেরাই স্পন্সর আয়োজন করে বিভিন্ন কল্যাণমূলক বা ওয়েলফেয়ার পলিটিক্সের উদ্যোগ নিচ্ছে। এহেন আচরণ কেবল বাংলাদেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার ছাত্র সংসদগুলোর বলিষ্ঠ ও অধিকার আদায়মুখী চরিত্রের সাথে সাংঘর্ষিক, যা দীর্ঘমেয়াদে গুপ্ত রাজনীতি ব্যতীত সকল সুস্থ রাজনৈতিক চর্চাকে ব্যাহত করবে। ডাকসুকে ছাত্র শিবিরের দলীয় প্ল্যাটফর্ম বানানোর মাধ্যমে ডাকসুর গণমুখী ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের বদলে ডাকসু প্রশাসনের এক্সটেনশন হিসেবে কাজ করার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট ও মান নিয়ে আপনারা ইতিমধ্যে অবগত। প্রায় প্রত্যেকটি হল, বিশেষ করে ছাত্রী হল সমূহে তীব্র আবাসন সংকট ও মানবেতর জীবন শিক্ষার সার্বিক পরিবেশকে ব্যাহত করছে। শিক্ষার্থীদের চাহিদার তুলনায় ক্যান্টিন ও খাবারের দোকানের সংখ্যা অপ্রতুল। এ সকল দোকানে যে খাবার পরিবেশন করা হয় তার পুষ্টিমান ও পরিবেশনা অত্যন্ত অস্বাস্থ্যকর। সাম্প্রতিক সময়ে কুয়েট মৈত্রী হলে দূষিত পানি পান করে বহু শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ক্যাম্পাসের প্রতিটি পানির উৎস নিরাপদ পানযোগ্য পানি সরবরাহে ব্যর্থ। কলাভবন, মুহসিন হল, সূর্যসেন হল, জগন্নাথ হলের সন্তোষ ভবন সহ বহু ভবনের লিফট ব্যবহারে প্রায় অযোগ্য ও অনিরাপদ। ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি সভায় 8টি বিভাগকে একীভূত করে 3টি করার আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এই তৎপরতার নিন্দা জানায়। কারণ উচ্চশিক্ষা শুধু কেরানি তৈরি করার নয়, বরং শিল্প, সাহিত্য ও সৃজনশীল বিকাশের একটি মাধ্যম। বাজারের চাহিদার অজুহাতে শিল্প সংশ্লিষ্ট এসব বিভাগ একীভূতকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার কর্পোরেট চরিত্র তুলে ধরছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘ সময় ধরেই এ সকল বিভাগের প্রয়োগমুখী ব্যবস্থায় ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছে। একই সাথে আমরা বলতে চাই, বাজার দরের অজুহাতে কেবল শিল্প ও সংস্কৃতি চর্চা সংক্রান্ত বিভাগগুলোকেই টার্গেট করা স্বাভাবিকভাবে দেখছে না বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একই সাথে আলোকপাত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাণ ও প্রকৃতি বিদ্বেষী চরিত্রের ওপর। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে কিছুদিন আগে কলাভবনের সাদা কালো একটি কুকুরের পানি খাওয়ার ছবি দিয়ে রোমান্টিকতা করা হলেও তার কিছুদিন পূর্বেই এস্টেট অফিস কর্তৃক সিটি কর্পোরেশনকে কুকুর অপসারণের নির্দেশনা আমাদের দৃষ্টিগোচর হয়। বাংলাদেশ প্রাণী কল্যাণ আইন এবং হাইকোর্টের সাম্প্রতিক রুলিং অনুযায়ী কুকুর অপসারণ এবং নিধন অর্থাৎ ডাম্পিং এবং কালিং সম্পূর্ণরূপে বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কুকুর জনতন্ত্র প্রতিরোধী টিকা প্রাপ্ত এবং বেশিরভাগ কুকুরই বন্ধা বা স্টেরিলাইজ, নিউট্রাল স্প্রে করা যাকে বলা হয়।
প্রশাসন নিজ উদ্যোগে বৈজ্ঞানিক উপায়ে কুকুর ব্যবস্থাপনা, বন্ধাত্মকরণ ও জলাতঙ্ক প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয় না, যা অত্যন্ত নিন্দনীয়। এ সকল কাজ শিক্ষার্থীরাই